একটা ভুলের কারণে আমাদের কোরবানি হয় না। লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা কোরবানি করতেছি, শুধু একটা ভুলের কারণে আমাদের কোরবানি হয় না। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো আমরা যখন পশু কোরবানি করব তখন হুজুরের কাছে কিন্তু আমরা একটা কাগজ দিই লিস্টে, যে সেখানে ওনার বাবার নাম থাকে, দাদার নাম থাকে, মার নাম থাকে, অনেকের নাম থাকে, যে হুজুর আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার চাচার নামে কোরবানি দেন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানবার চাই, কোরবানি কি কারো নামে হতে পারে? কথা মনে হয় বুঝেন না আপনারা। কোরবানি কি কারো বাবার নামে হতে পারে? কারো দাদার নামে? কারো বাবার নামে, কারো দাদার নামে তো কোরবানি হতে পারে না। এই ভুলটা তো আমরা আকসার মানুষ করে থাকি, যে হুজুর আমার দাদার নামে কোরবানি দেন, আমার আব্বার নামে কোরবানি দেন। না, কোরবানি কারো বাবার নামে, কারো দাদার নামে, কারো মার নামে হতে পারে না। কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। তবে এই কথাটা বলতে পারেন, হুজুর আমার দাদা, আমার বাবা, আমার আব্বার পক্ষ হয়ে আল্লাহর নামে কোরবানি দেন। কথা মনে হয় বুঝেন না আপনারা। আমাদের পক্ষে হইয়া আল্লাহর নামে কোরবানি দেন। কেউ যদি এই কথা বলে যে আমার বাবার নামে কোরবানি দেন, তাহলে কোরবানি হবে না, কোরবানি হবে না। আপনি যত বড় মুফতি নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, কেউ আমার এই ফতোয়া খণ্ডন করতে পারবে না। কিন্তু আকসার তো আমরা এটা ভুল করে থাকি। আমি এই গত কোরবানিও করেছি, অনেকে আমার বলছে হুজুর আমার আব্বার নামে কোরবানি দেন, আমার দাদার নামে কোরবানি দেন। আরে কি, আপনার আব্বার নামে কোরবানি দিব? মানে কোরবানি তো হবে আল্লাহর নামে, তবে আপনার আব্বার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার ভাইয়ের পক্ষ থেকে। তাহলে আমরা ইনশাল্লাহ এই মাসালাটা আমাদের আশা করি হল হয়ে গেছে। যদি কেউ হুজুরের কাছে লিস্টে নাও দেন, কোনো সমস্যা নাই। আপনার নিয়ত তো আছে না, যে আমি নিয়ত করেছি ইনশাল্লাহ আমাদের পক্ষ হইয়া কোরবানি দিব, এতটুকু যথেষ্ট। হুজুরে বলেন হুজুর আপনি কোরবানি দিয়ে দেন, আলহামদুলিল্লাহ হুজুরের দোয়া পড়া কোরবানি দিয়ে দিন, এটা হলো নিয়ম। তারপর অনেকে মনে খুশি খুশি থাকে, না ঠিক আছে আমি হুজুরের কাছে লিস্টিটা দিই, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা ভুল আমাদের, সে ভুলটা হলো আমরা কোরবানি দিই ঠিক আছে, কিন্তু আমাদের নিয়তে সমস্যা আছে। নিয়তে কি আছে ভাই? সমস্যা আছে। আপনি 5 লক্ষ টাকা দিয়া কোরবানি দিলেও যদি নিয়ত অশুদ্ধ থাকে তাহলে কোরবানি হবে না। আপনি 10টা দিলেও কোরবানি হবে না যদি নিয়তে সমস্যা থাকে। বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যেই কাজই করুক নিয়তটাকে শুদ্ধ করতে হবে, নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোরবানি করছেন যে না ইনশাল্লাহ আমি আল্লাহর জন্য কোরবানি করছি, আমি নিয়ত শুদ্ধ, কিন্তু দেখা যায় অনেকেই দেয় এখন ছোট একটা গরু কিনছি, কেউ ভাই এবছর ছোট গরু কিনলেন বা বড় গরু কিনছেন, ও ভাই বড় গরু না কিনলে ছেলের মুখের দিকে তাকানো যায় না, এই জন্য এবছর বড় গরু কিনলাম। বিআইরে ফোন দিছে, কেউ বিআই গরু কিনছেন নি? কিনছি মাশাল্লাহ। তো কেমন কিনলেন? 5 লাখ টাকা দিয়া। কত বছর না 4 লাখ টাকা দিয়েছেন। এই বছর ফোলার বউ আইছে না করে, কেমন দেখা যায় নতুন শ্বশুর হইছি। এই যে আপনি নতুন শ্বশুর হইছেন, ফোলার বউ আইছে, সেখানে আপনার কোরবানি শেষ। ছেলের মুখের দিকে তাকানো যায় না, সেখানে কোরবানি শেষ। মনে হয় অনেকে বুঝেন নাই। এই যে এতটুক আপনি ওইদিকে ফিরাইলেন, আপনার কোরবানি শেষ। আরে ভাই কোরবানি তো আমি আল্লাহর জন্য দিব, আমার ছেলে কি বললো, আমার মেয়ে কি বললো, আমার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুপাতে কোরবানি দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ বুঝ দান করে, বলুন আমিন।